আমার মাথায় ঠিকই আছে, চলো। আরে স্যার, তোমার তো স্যার সাইডে দেন, আমি রহিমা। স্যার আমার সর্বনাশ করেন না স্যার। স্যার দূর স্যার। শোন, আসো। আরে স্যার আমি আপনার বউ না, আমি রহিমা। শোন, আরে স্যার আমি রহিমা। আরে শোন না বউ, তোমার না আরে স্যার আমি রহিমা। স্যার দেশে না স্যার, আমি চাঁদের দেশে যাবো না স্যার। স্যার কথা বলো না তো, চলো। স্যার আমার সর্বনাশটা করেন না স্যার। স্যার স্যার স্যার। তোমার সাহস কি করতেছস? ম্যাডাম আপনি আসছেন, স্যার আমার সর্বনাশ করতে হয়েছে। স্যারে কি খাইছে দেখেন ম্যাডাম। তোর কত বড় সাহস, তুই আমার বেডরুমে ঢুকছস আর তুই আমাকে হাত দিতেছস? তুই এত বড় সাহস কে দিতে? আমার সাহস কে দিছে না? আমারে কে সাহস দিছে? ম্যাডাম স্যারে মদ খাইয়া আমার বিছনায় লইছে। কি ব্যাপার? দরজা খোলা ছিল, দরজা লাগাই দিল ঢুকতে। আয় দরজা খোল, দরজা কিন্তু বাইরে বলা বলবো তো, দরজা খোল তাড়াতাড়ি, দরজা খোল, দরজা খোল নাকি রে, দরজা খোল। কে আসলো আবার? আরে স্যার আপনি, স্যার এমন করতেছেন কা? বউ, তোর তো আজকে অনেক সুন্দর লাগতেছে। আরে স্যার কি করতেছেন? কে আপনার বউ? আরে এত সাজুগুজু করছো কেন তুমি বউ আজকে? হ্যাঁ, তোমাকে না অনেক সুন্দর লাগতেছে আজকে। চলো আজকে না অনেক মজা হবে। আরে স্যার আপনার মাথা ঠিক আছে? কি করছেন আরে আপনি? আমার মাথায় ঠিকই আছে, চলো। আরে স্যার, তোমার তো স্যার আমি রহিমা স্যার। আমি স্যার জানি, আমি জানি তুই আমার বউ, কথা আরে কম স্যার কর। রহিমা স্যার। স্যার সাইডে দেন আপনি আমারে। একদম চুপ, তুই আরে রহিমা স্যার। কিরা ভালো করে জানি। আরে স্যার আমি রহিমা। স্যার স্যার, স্যার সাইডে দেন, আমি রহিমা। স্যার আমার সর্বনাশ করেন না স্যার। স্যার দূর স্যার। শোন, আসো বউ। আরে স্যার আমি আপনার বউ না, আমি রহিমা। শোন, আরে স্যার আমি রহিমা। আরে শোন না বউ, তোমার না আরে স্যার আমি রহিমা। স্যার কেমন করতেছ? আমার সর্বনাশ করেন না, সাইডে দেন আমারে স্যার। শোনো বউ, তোমার নিয়ে আজকে আমি চাঁদের দেশে না যাবো, স্যার আমি বুঝছো? চাঁদের দেশে যাব শোনো না। শোনো, তোমাকে না আজকে অনেক আরে স্যার hot সাইডে দেন আপনি লাগতেছে। আমারে। স্যার আপনার দোহাই লাগে, আপনি আমার সর্বনাশটা করেন না স্যার। কি বলতেছ উল্টা উল্টা কথাবার্তা? আমি তোমার স্বামী, আমি তোমার সর্বনাশ করব কেন? আর আমি তোমার যদি সর্বনাশ করি, তাহলে এই পৃথিবীতে যত স্বামী স্ত্রী আছে, স্বামী তো সবাই স্ত্রীর সাথে সর্বনাশ করবে। ওইসব কথা বাদ স্যার দিয়ে আমি রহিমা, আমি আপনার স্ত্রী না। শোনো, এখন তুমি আর আমি চাঁদের দেশে যাবো। না স্যার আমি চাঁদের দেশে যাব না স্যার। স্যার কথা বলো না তো, চলো। স্যার আমার সর্বনাশটা করেন না স্যার। স্যার স্যার স্যার। তোমার সাহস কি করতেছস? ম্যাডাম আপনি আসছেন, স্যার আমার সর্বনাশ করতে হয়েছে। স্যারে কি খাইছে দেখেন ম্যাডাম। তোর কত বড় সাহস, তুই আমার বেডরুমে ঢুকছস আর তুই আমাকে হাত দিতেছস? তুই এত বড় সাহস কে দিতে? আমার সাহস কে দিছে না? আমারে কে সাহস দিছে? ম্যাডাম স্যারে মদ খাইয়া আমার বিছনায় লইছে। পরে বাসা থেকে আমি লাইতে দে বাড়ি করে দেবো, বুঝছস? তুই কার সাথে দাঁড়িয়ে কথা বলতেছিস? তোর খেয়াল আছে? তোর খেয়াল আছে? তুই কি করতেছস? তুই কি করতেছস? তুই চিন্তা করছিস না? তুই আমার মদ খাইছিস কিসের জন্য? কিসের জন্য আমার মদ খাইছিস? মদ খাইছিস কেন? আরে বউ তুমি কিরে রহিমা, তুই এনে কি করস? এনে কি করে তুই জানিস না? তুই জানিস না কি করে? তোর ওর সাথে জবরদস্তি করতেছিস কেন? আরে কি উল্টো উল্টো কথা, আমি ওর লগে জবরদস্তি করতাম কি লিয়া? তুই মদ খাইছিস কেন? তোর বলছি না যে তুই আর মদ খাবি না? বলে বউ হয়েছে কি, মদ খেলে না তোমার অনেক সুন্দর লাগে, পরীর মতো লাগে। আমারে পরের মতো লাগে না? আমারে যদি পরের মতো লাগে তাহলে ওরে নিয়ে বেটাইছিস কেন? আরে কি উল্টো উল্টো কথা বলছো? আমি ওর লাগে বেটাম কি লিয়া? তুমি তো এতক্ষণ ছিলাম আমার সাথে। আমি ছিলাম। ও। আমার তুই রহিমা বানাস নাই? আমার না তুই রহিমা বানাই দিলি? আরে কি বলতেছো? আমি রহিমারে, শোনো, আমি যখন বাসায় আসছি না, দরজাটা যখন
টোকা দিছি, তুমি দরজাটা খুলছো। দরজাটা খোলার পর তোমার আমি ভালোবাসা কোলে করে এখানে নিয়ে আসছি। কি তুই রহিমারে কোলে করে নিয়ে বেরাইছস? এই হ ম্যাডাম, স্যারে আমার কোলে করে জোর করে এই জায়গায় লইছে, এরপরে এই জায়গায় শোয়াই দিছে। আপনি না আইলে আমার সর্বনাশটা করে আয়, তুই লাইতে চুপ স্যার। থাক, নিতে পার। ওই কিছু থাকবো, ওই কিছু থাকবো। তোর তুই এত খারাপ হয়ে আছিস, তোর বারবার কইছি তুই নেশা করবি না, নেশা করবি না, তারপর তুই নেশা করে এখন রহিমারে বউ দেখোস, হ্যাঁ? রহিমারে বউ বানায় কোলে করে নিয়ে আসবি আসোস। তোর লজ্জা করে না? শেষ করো আল্লাহর দোয়াই, আমি ওরা ধরিই নিয়েছি। চুপ! তোর মতো মাতালের কথা কি বিশ্বাস করুম? কি বিশ্বাস করুম? তুই যখন মদ খেয়ে আসিস বাসায়, তোর কি কোনো হুঁশ জ্ঞান থাকে? তুই কারে কি করতেছিস না করতেছিস তুই কিছু জানোস? বল, কিছু শোনো। জানোস? শোনো, আমি মদ খাইলো মাতাল হইলো তাহলে ঠিক আছে। তাহলে ঠিক আছিস, তাহলে ঠিক আছিস। দেখি তুই বউরে রহিমা বানাইছিস, রহিমারে বউ বানায় বেরিয়ে নিয়েছিস, কেমন পারলি? বিশ্বাস করবো তোর আমি কইছি না? আল্লাহর দোয়াই, আমি রহিমার শুয়েও দেখি না। ও তো বেড়ে তো দূরের কথা, তোমারে নিয়ে আসছি আমি। তোরে 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 মন চাইতেছে আমরা জুতা রাখুইলা, তারপর তোর দুই গাল ঠাস ঠাস করে বসাই। তোর তোর তোরে আমি যে কি দেখে বিয়ে করছি এটা আল্লাহ মাবুদ জানে। সি 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 ম্যাডাম, আমি আপনার বাসায় আর কাজ করবো না, আমার ইজ্জত সব শেষ হয়ে যাবে। আজকে আপনি আসছেন বিদায়, আমি বাঁচিয়ে গেছি। আর নয়তো কোন সময় আবার কি হইয়া যায় আল্লাহ মাবুতি জানে। আমি আপনার বাসায় কাজ করবো না, চলে যাইতেছি। আচ্ছা ঠিক আছে বোন, তুই যদি যাইতেছিস তাহলে চলে যা, আমি তোর বাধা দিব না। আর আয়শা, তুই তোর বেতনটা নিয়ে যাস। আচ্ছা। বোন না ভালো, দেখ তোর সাথে আজকে যা হইলো এই কথা বাহিরে কোস না, কারণ আমারও তো মান সম্মান আছে, তোরও তো মান সম্মান আছে। আর আজকে ও যা করছে এটা তো বুঝা করে নাই, ও তো মদ খায়া নেশাগ্রস্ত ছিল না। আচ্ছা ঠিক আছে, যাই আমি। হ্যাঁ, মাফ করে দিস আমার ঘরে। আচ্ছা ঠিক আছে যা। আর শোন গোলামের পুত, তোর সংসার আমি করুম না, তোর সংসার আমি করুম না। তুই থাক তোর মদ নিয়ে, আমি চলে যেতেছি আমার বাপের বাড়ি। শোনো গো, আসলে মদ খাইলে না সব কিছু ডাবল ডাবল দেখি চোখের ভিতরে। বাসায় যখন আইসি না তোমারই মনে করছি আমি, বুঝছো। আর মদ খাইলে মানে দুনিয়ার কোনো হুঁশ থাকে না। যত মায়া দেখি না সবাই তোমার মতো লাগে। এই কথা আবার তুই আমার কাছে এসে কষ্ট লজ্জা করে না? থাক তুই, তোর মতো গোলামের পুতের সাথে আমি সংসার করুম না। বউ, বিশ্বাস করো আর জীবনে মদ খাস করো বউ, আমি তো এগুলো ইচ্ছা করে করি না। আর আমার তো একটাই দোষ, আমি একটু খালি একটু এই যে মদ খাই একটু নেশাবানি করি। শোনো, আমি তোমার অনেক ভালোবাসি, ভালো তো আর কম বাসি না তোমার। শোন, তোর মতো এই যে মদ আসক্তর লোকের ভালোবাসা আমার কোনো দরকার নাই, যা সর। বউ বউ, এই যে সত্যি কথা কইতেছি, আল্লাহর দোয়াই আমি আর জীবনের মদ খাম না। ঠিক বলতেছ তো? হ্যাঁ। আর কোনোদিন মদ খাইবা না? আর কোনোদিন খাম না, যে গানা ধরছি। যদি আবার মদ খাও তাহলে কি হইব? বলছি তো আর খাম না। মদ কে আর আমি এমনি খাই? মদ তো খাই আমি তোমার লেগা। আমার লিগা মানে বুঝলাম না। শোনো, মদ খাইলে তোমার অনেক ভালোবাসতে পারি আমি। তোর ওই মদ খেয়ে আমার ভালোবাসা লাগবো না, ঠিক আছে? তুই মদ নিয়ে থাক, সত্যি? আচ্ছা ঠিক আছে, যাও। আর জীবনে মদ খাবো না। মনে থাকবো। থাক। যদি আর কোনোদিন আমি দেখছি যে তুই এক ফুটটা মদ খাইছস বা কোনো নেশা করছস, তাইলে পরে ওই দিনই তোর সংসারে আমার শেষ দিন থাকবো। আচ্ছা বল, শোনো, আজকে একটু বেশি খাইলেছি তো, এর লেগে নেশাটা বেশি চড়াই গেছে। এর লেগে তো মানে তোমারে ভাববে আর রহিমের ধরে বেশি। শোনো, আর জীবনের মদ খাবো না, ভালো হয়ে যাবো। আর শোনো, আসো, নেশাটা কাটে না পর্যন্ত। কথাটা জানি মনে থাকে। চলো।